মালদা নিয়ে গেছিল, দুবার মালদা নিয়ে গেছিল, দুবার ফের মালদা থেকে ঘুরে আসলো। তুই চিৎকার করতে পারলি না? চিৎকার করছি তো আমাদেরকে কি বলছে কি ওর কাছে চেক করছি কি বলছে কি পেটে বপি দিয়ে, সেই জন্য আমরা কিছু বলিনি। আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য পরিচিত যুবকের সঙ্গে বেরিয়েছিল 14 বছরের কিশোরী, কিন্তু যাকে দাদা বলে ডাকতো তার কাছেই যে তাকে চরম লাঞ্ছিত হতে হবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। পরিবারের দাবি, ধর্ষণের পর পাচার করার সময় অভিযুক্তর হাত থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গোবরাঘাটে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় গোবরাঘাটে ওই ছাত্রীকে নিয়ে আসে 4 যুবক, কিন্তু তাদের আচরণে সন্দেহ হওয়ায় এক মাঝি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ এলে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় 4 জন। নিয়ে যাচ্ছিল বিক্রি করতে, তারপরে একে এর মধ্যে করেছে, রেপ টেপ করেছে। হ্যাঁ, ওর বউ ছিল, আর ওর বউটাও সবকিছু জানে। কিন্তু থানাতে ডায়েরি দিয়ে পরে থানা ওখান থেকে শুনতে পেলো, তো ফোন করলো, ফোন করে তারপরে আমার ছেলে নিয়ে আসলো। পুলিশ জানতে পেরেছে, রবিবার মাসির বাড়ি নিয়ে যাওয়ার নামে রতুয়া রায়পুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায় জাকির রায় নামে এক যুবক। রাতে ফেরার কথা থাকলেও না ফেরায় সোমবার রতুয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন এলাকাবাসীরাও। ছেলেটা ধান দেয়, মেয়ে বিক্রি করে ধান দেয়। এর আগে এরকম কিছু এতে 5-6 জন আছে, এদের একটা গ্যাং আছে। কিছুটা দেবীপুর আছে, নূরপুর আছে, আমাদের রোতর, আমাদের গ্রামের জাকির আছে। পরিবারের তরফে জাকির রায় এবং তার শ্যালক শেখ সাকির সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পলাতক অভিযুক্তরা। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।